আগেও কোনো কথা নেই। দুনিয়ার ময়দান বাঁচতে হলে লড়তে হবে, এই লড়াইয়ে জিততে হবে, বাঁচতে হলে লড়তে হবে। কোন নেতাকে উই আর ডোন্ট কেয়ার, কোন নেতাকে কেয়ার করব না। যদি মাংস খাওয়াতে পারে, মাংসের কথা বলে, তাহলে আমরা নেতাকে কেয়ার করব। কথা কি ঠিক বলছি না বেঠিক বলছি? শ্রমিক নিয়ে দালালি, শ্রমিক নিয়ে দালালি। আজকে আমরা সকাল 8টা থেকে আমাদের যে আন্দোলন ডাকেছি, আমাদের নির্মমানের বেতন মজুরি, এখানে কন্ট্রাক্টর নিয়মিত আমাদের কোনো শ্রমিক ভাই দেখভাল করে না। একটা শ্রমিক যদি অসুস্থ হয় তার পেছনে 25 লক্ষ টাকা পর্যন্ত আমরা খরচ করেছি। আহত নিহত কোনো শ্রমিকের তারা দেখভাল করে না, তারা এখানে কোনো সরঞ্জাম দেয় না, এখানে কোনো শ্রমিকের খোঁজ খবর নেয় না। এরম ধরনের ঠিকাদার আমরা এখানে চাইনি। ইতিমধ্যে আমাদের স্টাফ অ্যাসোসিয়েশন, ট্রান্সপোর্ট মালিক সবার সাথে পোর্টের বন্দরের সাথে বসেছি। আজ থেকে 14 বছর আগে যখন ইনপুটারের কাছ থেকে 33 টাকা টন কেটেছে, তখন শ্রমিকদের বেতন দিয়েছে 18 টাকা টন। বর্তমান ইনপুটারের কাছে 78 টাকা, কিন্তু সে টন 18 টাকায়। আমাদের 35 টাকা দিতে হবে ম্যানুয়ালে, আর ইকুইপমেন্টে দিতে হবে 30 টাকা। না দেওয়া বন্ধ, শ্রমিকদের কর্মীদের এইভাবে চলতেই থাকে ম্যানুয়ালে। এই আন্দোলনের বিষয়টা যখন আমরা 14 তারিখে যে আলটিমেটাম দিয়েছিলাম, এই লক্ষ্য করে আমাদের মাদার সংগঠন সিএনএফ অ্যাসোসিয়েশন আমাদেরকে নিয়ে বসেছিল এবং তারা আশ্বস্ত করেছে আমাদের সমস্ত দাবিদাবা আমাদের সাথে একমত। কিন্তু যেহেতু আজকে জুন মাস বাজেটের সময় বিএনপি সরকার মাত্র 3 মাস মতো এসছে, আমাদের যে প্রধানমন্ত্রী উনি শ্রমিক বান্ধব প্রধানমন্ত্রী, এবং বিশেষ করে আমাদের যশোরের যে প্রতিমন্ত্রী অমিত ইসলাম অমিত, উনি আমেরিকায় আছেন। উনি সার্বক্ষণিকভাবে আমাদের কাছে তদারকি করছে যে আমরা শ্রমিকের বিপক্ষে না, আপনাদের সাথে একমত আমরা, কিন্তু আমি আসি আপনাদের সাথে নিয়ে বসবো। যেহেতু বারবার তারা অনুরোধ করতেছে, সেই কারণে আমরা এই কর্মসূচি প্রত্যাহার করছি। সেই সাথে পোর্টও আমাদের আশ্বাস, পোর্টে আমরা বলেছি যেহেতু এখন কোনো টেন্ডার নাই, যে টাকাটা আপনারা দুটো ইকুইপমেন্টের যে টাকা এবং ম্যানুয়ালে যে টাকাটা দেন, তাতে ভ্যাট ট্যাক্স কেটে নিয়ে যে টাকা হয় সেটা আমাদের মাঝে দিয়ে দেন, আমরা শ্রমিকের মাঝে টাকা বিলাই দেবো।